নমস্কার বন্ধুরা, ডেস্টিনেশন আনলিমিটেডের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব লাস ভেগাস ট্রিপের শেষ অথবা দ্বিতীয় পর্ব। আমেরিকার নেভাডা রাজ্যে অবস্থিত লাস ভেগাস হল আমেরিকার 25তম বৃহত্তম শহর। এখানকার আয়তন হল প্রায় 368 স্কোয়ার কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 22,65,000-এর মতো। লাস ভেগাস শহরটি মোটেই কিন্তু পুরনো শহর নয়। এই শহরটি স্থাপিত হয় 1905 সালে। চরম আবহাওয়াপন্ন হওয়ার জন্য এখানে তাপমাত্রা গ্রীষ্মকালে প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস অবধি উঠে যায় এবং শীতকালে কখনো কখনো তাপমাত্রা হিমাঙ্কের নিচেও চলে যায়। মরুভূমির মাঝখানে অবস্থিত হওয়ার জন্য এখানে জলের সংকট কিন্তু তীব্র। সিন সিটি নামে পরিচিতি হলেও এখানে কিন্তু শিক্ষাগত ব্যবস্থা যথেষ্ট ভালো। এখানে অনেক ইউনিভার্সিটি এবং কলেজেস রয়েছে। এর মধ্যে ইউনিভার্সিটি অফ নেভাডা লাস ভেগাস এই লাস ভেগাস শহরের মধ্যেই অবস্থান করে। এখন আপনারা যে জায়গাটা দেখছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে ফ্রিমান স্ট্রিট। এটা কিন্তু ডাউনটাউন লাস ভেগাসে অবস্থান করে। 1905 সালে যখন এই শহরটি প্রতিস্থাপিত হয়, এটাই ছিল এখানকার প্রথম ক্যাসিনো এবং হোটেলের জায়গা। সেদিন আমরা ফ্রিমান স্ট্রিট ঘুরে পৌঁছে গিয়েছিলাম সিজার প্যালেস হোটেল এবং ক্যাসিনোতে। এটা লাস ভেগাসের ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস হোটেলের মধ্যে পড়ে। গ্রিক স্থাপত্যের অনুকরণে এই হোটেলটি তৈরি করা হয়েছে। এই হোটেলের ভেতরে রয়েছে 3,960টি ঘর অতিথিদের জন্য। এছাড়া রয়েছে 2টি সুবৃহৎ সুদৃশ্য শপিং মল, অগন্তি রেস্টুরেন্ট এবং লাউঞ্জ। এই হোটেলের ভেতরে শুধু কনভেনশন সেন্টারের জায়গাটির আয়তন হল 3 লক্ষ স্কোয়ার ফিট। আমাদের ছোটবেলা থেকে বক্সিংয়ের হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের যত সমস্ত ফাইট আমরা দেখে এসেছি, বেশিরভাগগুলোই অনুষ্ঠিত হয়েছিল এই হোটেলের কনভেনশন সেন্টারের ভেতরে। এই ভিডিওর একটু পরেই আপনাদের এইখানকার শপিং মলের ভেতরের চিত্র তুলে ধরব। এরপরে আমরা এসে পৌঁছলাম বেলাজিও ক্যাসিনো এন্ড হোটেলে। $1.6 মিলিয়ন খরচ করে তৈরি করা এই হোটেলটির ভেতরে রয়েছে প্রায় 3,933টি ঘর অতিথিদের জন্য। বেলজিয়ান কাঁচের তৈরি এই ফ্লাওয়ার স্ট্রাকচারগুলো তৈরি করতে প্রায় খরচ হয়েছিল $20 মিলিয়ন। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবের কথা মাথায় রেখে এখানকার ভেতরের সাজসজ্জাও পরিবর্তন করা হয়ে থাকে। আমরা যেহেতু ডিসেম্বরের শেষ সপ্তাহে এসেছিলাম, সেই জন্য এখানকার ভেতরের সাজসজ্জা ছিল ক্রিসমাসের কথা মাথায় রেখে।
বালাজিও থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম মিরাজ ক্যাসিনো এবং রিসর্টে। এখানে একটি আগ্নেয়গিরির শো খুবই বিখ্যাত। চলুন দেখে নেওয়া যাক আগুন, আলো এবং জল দিয়ে তৈরি এই শো এর উপস্থাপনা। সেদিন রাতের ডিনার নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেল সাহারা ক্যাসিনো এবং রিসর্টে। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙল তখন আকাশ ঘনঘটা অন্ধকার। হঠাৎ করে নজর পড়ল সৈন্যবাহিনীর কিছু হেলিকপ্টারের আনাগোনা। সেই দিন সকালবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম লাস ভেগাসের আরেকটি আকর্ষণীয় জায়গা এথেল এম চকলেট ফ্যাক্টরিতে। এখানে আপনি চোখের সামনে চকলেট তৈরি হতে দেখতে পারবেন, এছাড়াও অনেক চকলেট টেস্ট করেও দেখতে পারবেন। Chocolate and dark chocolate. I need to wait until it's in temper. 86 for milk and 88.9 for dark. And when it's done, I will dip some marshmallows. Oh, wow. I have here a tray of marshmallows, so I will dip them in our milk and dark chocolate. Wow. And then I will put all the shells in dark chocolate. দৃষ্টিতে কি জিভের স্বাদ মেটানো যায়? চকলেট ফ্যাক্টরি ঘুরে চকলেট কিনে আমরা সেই ফ্যাক্টরির পাশেই একটি সুদৃশ্য ক্যাকটাস গার্ডেনে ঘুরতে চলে গেলাম। It says now go that side. Yes, they say like don't go that side. লাস ভেগাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি এই চকলেট ফ্যাক্টরির খুব কাছে অবস্থিত হওয়ার জন্য সারাক্ষণ প্লেনের আনাগোনা চলতে থাকে। এরপর সেই দিন দুপুরবেলা হোটেলে ফিরে লাঞ্চ করে কিছুটা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার লাস ভেগাস ট্রিপে ভেনেশিয়ান এবং পালাজোর উদ্দেশ্যে। দাঁড়ান, আপনারা হয়তো ভাবছেন আমি কি বলছি, ভেনিস সেটা তো ইটালিতে, লাস ভেগাসে কি করে?
না না না, এটা হচ্ছে লাস ভেগাসের ভেনেশিয়ান ক্যাসিনো অ্যান্ড হোটেল। ইটালিয়ান স্থাপত্যের আদলে তৈরি এই ভেনেশিয়ান হোটেলটি অত্যন্ত নয়নাভিরাম। এই হোটেলের ভেতরের মার্বেলের কাজ এবং সিলিংয়ের পেন্টিংয়ের কাজ আপনাদের চোখ জুড়িয়ে দেবে। কি মনে হচ্ছে খোলা আকাশের নিচে এই রেস্টুরেন্ট এবং শপিং মলটি? না না না, এটা হচ্ছে আকাশের মতন দেখতেই একটা সিলিং এর ব্যবস্থা। এখন হয়তো ভারতবর্ষের অনেক জায়গাতে শপিং মলে এরকম ব্যবস্থা হলেও আজ থেকে প্রায় 17 বছর বা 18 বছর আগে যখন এইটি খুলেছিল, এটিই ছিল পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল স্কাই। এই হোটেলের ভেতরেও রয়েছে অজস্র রেস্টুরেন্ট এবং একটি সুবৃহৎ শপিং মল। এছাড়া আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এই হোটেলের ভেতরে, সেটা হচ্ছে এই হোটেলের ভেতরে রয়েছে গন্ডোলা রাইডের ব্যবস্থা। এই গন্ডোলা রাইডের আনন্দ আপনি ভেনিসে না গিয়েও এখানে দিব্যি নিতে পারেন। এই হোটেলের ভেতরেই রয়েছে মাদাম টুসোর একটি মিউজিয়াম। এই ভেনিশিয়ান এবং হোটেল প্লাজো একত্রিত হয়ে তৈরি হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর কংগ্লোমারেট হোটেল। আসুন দেখে নেওয়া যাক প্লাজোর ভেতরের কিছু দৃশ্যাবলী। এরপর আমরা প্লাজো হোটেল থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ফোরাম মলে, যেটা কিনা অবস্থান করছে সিজার্স প্যালেসের ভেতরে। এখন দেখে নেওয়া যাক সেই মলের ভেতরের দৃশ্যাবলী। এরপর আমরা দ্য লিঙ্ক হোটেলে হাই রোলার দেখে ফিরে গিয়েছিলাম লাস ভেগাসের হোটেলে। ও হ্যাঁ, বলতেই ভুলে গিয়েছিলাম, হোটেলের ফেরার পথে স্ট্র্যাটোস্ফিয়ারের তলায় কিছুক্ষণের জন্য দাঁড়ালাম আমরা লাস ভেগাস গেটের ছবি তোলার জন্য। এরপর পরের দিন সকালবেলা ভোর 5:30 নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
ফেরার পথে ইউটা রাজ্যে ঢোকার সাথে সাথেই যে তুষার ঝড়ের মুখোমুখি আমরা হয়েছিলাম সেটা আরেকটা গল্প, বলবো না হয় অন্য আরেকদিন অন্য কোনো পর্বে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই পর্ব কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। নমস্কার।